আজকে আপনারা এইখানে এত মানুষ, চর বিশ্বাসীর ইতিহাসে বোধহয় এরকমের কোন রাজনৈতিক সমাবেশ হয় নাই। সেজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করছি। দল মত নির্বিশেষে যারা এখানে উপস্থিত হয়েছে, এবং আমি সবসময় দেখেছি চর বিশ্বাস, চর কাজল তথা গলাচিপা 10 বিনায় নয়, সারা বাংলাদেশে আপনারা খোঁজ দেন, মানুষের সাথে আলাপ করেন, পরিচয় দেন যে আমরা গণ অধিকারের পরিষদের সভাপতি ভিপি নূরের এলাকার লোক। অনেকেই বলবে ভাই আমি বিএনপি করি কিন্তু লোকটাকে ভালোবাসি, জামাত করি তাকে ভালোবাসি, অন্য দল করি তাদেরকে ভালোবাসি, কারণ দল মত নির্বিশেষে আমাদের সংগ্রামের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে এই ভালোবাসাটা অর্জন করেছি। এর পেছনে অবশ্যই আপনাদের দোয়া ছিল। মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয়, আয়ু বাড়ে। মানুষের অগণিত যে দোয়া, সেটার ফলেই হয়তো এই ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও, অতিক্রম করেও সুস্থ সবল আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে কথা বলছি। আজকে প্রকৃত অর্থে এই যে কোনো নির্বাচনী সমাবেশ নয়, যেই কারণে নির্বাচন বা রাজনৈতিক কথার চেয়ে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে সেইভাবেই 2-4টি কথা বলছি এবং বলতে চাই। প্রথমত, আমার এরপরই আসলে আসার পথে সমস্ত জায়গা অল্প সময়ের কারণে, এই 3 দিনের কারণে অনেক প্রোগ্রাম পটুয়াখালী থেকে কিন্তু কষ্ট করে হলেও মানুষের এই আবেগ, ভালোবাসা, সম্মানের কারণে সবার সাথে দেখা করার চেষ্টা করেছি, সবার কথা শোনার চেষ্টা করেছি। যেই কারণে প্রোগ্রামগুলো টাইম মেনটেন করা যায় না। 4টার প্রোগ্রাম এখন 7টা বাজে, এরপরে আবার চর কাজলের রবিবেরিয়া বাজারে আমাদের 7টায় প্রোগ্রাম করার কথা ছিল, ওইখানে যেতে হবে, বোধহয় একটু লেট হবে। তো আপনারা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, পুরুষ মানুষের পাশাপাশি আমাদের বেশ কিছু মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে। আমাকে অনেকেই বলেছে তারা দেখতে চায় আপনাকে, আপনার কথা একটু শুনতে চায়। সেই কারণে আমার কষ্ট হলেও আমি এত পরিশ্রমের পরেও এখানে এসেছি। তো আমার আপনাদের প্রতি আসলে চাওয়ার কিছু নাই। আপনাদের যে ভালোবাসা, এই দেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেই কারণে আসলে জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াই সংগ্রামটা করি এবং এই প্রতিবাদটা জারি রাখি। আপনারা দেখেছিলেন 29শে আগস্টের হামলার পরে বাংলাদেশের রাজনৈতিক দল সমূহের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির প্রধান জনাব তারেক রহমান সিঙ্গাপুরে